স্যার, একটা কথা কান খুলে শুনে রাখো, দলবল নিয়ে চলাফেরা করে কুকুর, আর সিংহ চলে একা। এই কি অবস্থা সবার, দেখছেন সিনেমা দিস ইজ জাহিদ। এখন কথা হবে ইকবাল স্যারের আপকামিং যে সিনেমাটা রিভেঞ্জ, এই সিনেমা ট্রেলারটা নিয়ে। ট্রেলারটা এক কথা আমার কাছে একদমই বেকার লেগেছে, এর আগের সিনেমা ট্রেলারের মতো, ডেড বডি ট্রেলারের মতো। এখানে আমি যে মজার ব্যাপারটা খেয়াল করেছি সেটা হলো বাংলা সিনেমার যে চিরাচরিত ফরম্যাট, বাংলা সিনেমার যে প্রচলিত ফরম্যাট, যে একটা ট্রেলারের মাধ্যমে গল্পের পুরো অংশ বলে দেয়া, তিনি তার ব্যতিক্রম করেননি, বরঞ্চ এই ব্যাপারটি তিনি ফলো করেছে। ম্যাক্সিমাম সিনেমার ক্ষেত্রেই যে ব্যাপারটা প্রযোজ্য। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে একটা টিপিক্যাল বাংলা সিনেমা ট্রেলার কাকে বলে, আপনি বলবেন যে একটা ট্রেলারের মাধ্যমে সিনেমার পুরো গল্প বলে দেয়াকে টিপিক্যাল বাংলা সিনেমা ট্রেলার বলে। তো এখানেও সেই ব্যাপারটা ছিল। আচ্ছা, পোস্টারের ব্যাপারে যদি কিছু কথা বলি, দেন এই সিনেমার যে পোস্টারগুলো এসেছে প্রত্যেকটা পোস্টারই জাস্ট বি গ্রেড সিনেমার পোস্টার আপনি বলতে পারেন। এর মধ্যে আজকে আরেকটা পোস্টার ড্রপ করা হয়েছে যেটা নিয়ে অলরেডি অনেক সমালোচনা শুরু হয়ে গেছে, যেখানে তার ছেলেকে আমরা একদম মধ্যমণি হিসেবে দেখতে পাচ্ছি। মানে পোস্টারের যদি মেইন কোনো সাবজেক্ট থাকে সেখানে আমরা তার ছেলেকে দেখতে পাচ্ছি। এখন এই বিষয়টাকে আমি একদমই নেগেটিভ ভাবে দেখতেছি না। ট্রেলার দেখে আপনি তো এটা বুঝে গেছেন যে এই সিনেমার হিরোকে, হিরোইনকে, ভিলেনকে একদম স্পষ্ট করে না বুঝলেও আপনি জাস্ট একটা আইডিয়া পেয়েছেন। সেখান থেকে আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে পোস্টারে এই ছেলের ছবি রাখা যায়? আমার কিন্তু সেটা একেবারেই মনে হয় না। এখন একটা সিনেমায় কিন্তু অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টারের ক্যামিও থাকে। তিনি যদি তার ছেলেকে একটা সিনেমায় রাখতে চায়, ক্যামিও হিসেবে বেশ ইন্টারেস্টিং একটা সিনে বা সিকোয়েন্সে ন্যাচারালি রাখতে পারে। বাট এই যে জোরপূর্বক পোস্টারে রাখা বা একটা সিনেমায় রাখা, এই জিনিসটা দেখতে একদমই ভালো লাগে না, বরঞ্চ দেখতে বেশ লেম লাগে। আমি যদি ডেড বডি সিনেমার একটা সিকোয়েন্সের কথা বলি, দেন সেখানে আমি দেখতে পাচ্ছি যে নায়ক যে থাকে, সিনেমার নায়ক, তাকে জাস্ট ভিলেনরা উদুম কেলায় যাচ্ছে। হঠাৎ করে সিনেমার মধ্যে একটা ছেলে এসে নায়ককে উদ্ধার করলো, এরপরে ওই ক্যারেক্টারের আর কোনো প্রভাব নেই, ক্যারেক্টারের আর কোনো উপস্থিতি নেই। আমি জাস্ট অবাক হয়েছি যে এই ক্যারেক্টারটা কোথা থেকে আসলো, কি জন্য আসলো, কেনই বা আসলো। এরপরে আমি ফাইন্ড আউট করতে পারলাম যে ওখানে যাকে আমি দেখতে পেয়েছি তিনি মূলত ইকবাল স্যারের ছেলে ছিল। তো তাকে জাস্ট জোরপূর্বক সিনেমায় রাখা হয়েছে, বাবা তুমি এখানে একটা শট দাও। তো এখানেও সেই ব্যাপারই থাকবে। ইভেন ট্রেলারেও তার একটা ঝলক আমরা অলরেডি দেখে ফেলেছি। রোশনের ভয়েস অ্যাকচুয়ালি বেশ সুন্দর, তিনি যখন কথা বলে কথা শুনতে বেশ ভালো লাগে। বাট এখানে ভয়েস ওভারটা শুনতে এত বেশি বিরক্ত লাগতেছে, মানে মনে হচ্ছে তিনি বেশ লাউড এবং খুব উইয়ার্ড ভাবে কথা বলতেছে। আমি জানি না যে এই বিষয়টা শুধুমাত্র আমি একাই খেয়াল করেছে কিনা, আমার কাছে মনে হচ্ছে এর থেকে রোশনের ভয়েস আরো সুইট। মানে তিনি নর্মালি যখন কথা বলে তখন এর থেকে শুনতে বেশ ভালো লাগে। বাট এখানে তিনি যে স্টাইলে কথা বলতেছে, যে অ্যাপ্রোচে তিনি কথা বলতেছে, সেটা আসলে হজম করা যাচ্ছে না। অ্যাটলিস্ট আমার কাছে বিষয়টা একদমই ভালো লাগেনি। অন্যদিকে স্টোরির ছোট ছোট সিক্রেট, ছোট ছোট কি পয়েন্ট খুব যত্ন সহকারে বলে দেওয়া হয়েছে। যেহেতু সিনেমাটার নাম রিভেঞ্জ, এখানে সত্যিকার অর্থেই কোনো রিভেঞ্জের গল্প দেখানো হবে। ওকে, তো রোশনের ক্যারেক্টারটা যে ডবল পার্ট, সেটাও ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে। একটা জায়গায় তার নাম থাকে রাজ, অন্য জায়গায় তার নাম থাকে রোশন। এই ছোট ছোট ব্যাপারও তারা একদম স্পষ্ট করে বলে দিচ্ছে। মাঝে মাঝে এরকম বহু বিরক্তিকর সিনেমা দেখি যেটা দেখার সময় মনে হয় যে সিনেমাটা কখন শেষ হবে। তো এই ট্রেলারটাও ছিল সেরকম। এত ছোট একটা ট্রেলার, 2.5 মিনিটের একটা ট্রেলার। তো ট্রেলার শুরু থেকে আমার মনে হচ্ছে যে এই ট্রেলার কখন শেষ হবে। এত বিরক্তিকর এবং এত লেজি এডিটিং ট্রেলারের মানে খুবই রেয়ার কেস। এই ব্যাপারটা গেল। এর সাথে যার কথা স্পেশালি বলতেই হয় তিনি হলো মিশা সওদাগর। মানে বাংলা সিনেমায় তাকে আর জাস্ট নেওয়া যাচ্ছে না। ভিলেন হিসেবে তাকে দেখতে দেখতে জাস্ট দর্শকের চোখের অবস্থা খুবই খারাপ, আমারও চোখের অবস্থা খুবই খারাপ। তাকে জাস্ট ভিলেন হিসেবে আমি নিতে পারতেছি না। একই ডায়লগ, একই অভিনয়, সেই লাউড অ্যাক্টিং জাস্ট হজম করা যাচ্ছে না, এবং রিপিটিটিভ একই দৃশ্য বারবার, এগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না। পুরো ট্রেলারটা যদি আমি বহু কষ্টে হজমও করি, এই তার পোর্শনে এসে আমার বদ হজম হয়ে গেছে। তো সব মিলিয়ে পুরো ট্রেলারটা আমার কাছে একদমই পিস অফ শিট লেগেছে। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।